আসসালামু আলাইকুম। সেতু ফুড ব্লগ চ্যানেল থেকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ডালের বড়া। মসুর ডাল দিয়ে এই অসম্ভব বড়া ভাত দিয়ে খেতে খুবই মজাদার হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ডালের বড়া প্রস্তুত করতে হয়। ফার্স্টে আমি একটা বলের ভিতরে ডালগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিয়ে এখন ভিজিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত ডালগুলো ভিজে যায়। ডালগুলোকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। 20 মিনিট হয়ে গেলে একটা ডালকে নিয়ে নখ দিয়ে চাপ দিয়ে দেখতে হবে ডালটা আসলে ভিজেছে কিনা। যদি ভিজে যায় তাহলে ডালটাকে শিলপাটা অথবা ব্লেন্ডারে ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। একেবারে সুন্দর মিক্সিং হয়ে গেলে তার ভিতরে আমি কিছুটা এখানে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি কাঁচামরিচ সাথে আমি কিছুটা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছি। তারপরে আমি কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ইউজ করবেন। আমি এখানে হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া ইউজ করছি। বেশি মরিচের গুঁড়া দিতে যাব না, কারণ যেহেতু আমি এখানে কাঁচা মরিচ কুচি দিয়েছি তার জন্য হালকা মরিচের গুঁড়া দিলেই যথেষ্ট। এখানে আমি অল্প পরিমাণে কিছুটা হলুদের গুঁড়োও দিয়ে দিয়েছি একটু কালার আনার জন্য। এতে কালারটা ডালের বড়ার খুবই সুন্দর আসে। তারপরে এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটা প্রেস করে আসুন। আমি যদি এরকমের নতুন নতুন রেসিপি আপলোড করি তাহলে সর্বপ্রথম যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি এই রেসিপিটি যেন সর্বপ্রথম দেখতে পারেন। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ভালোভাবে ডালটিকে মাখিয়ে নিচ্ছি, দেখুন যাতে করে এই মিশ্রণগুলো খুব সুন্দরভাবে ডালের সাথে মিশে যায়। তাই এটিকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো আমার মেশানো প্রায় শেষ হয়ে গেছে। এখন চলে যাব বড়াগুলো ভাজার প্রসেসিংয়ে। এখানে একটা ফ্রাই প্যানের উপরে আমি কিছুটা তেল দিয়ে দেব। বেশি তেল দিতে যাব না, কারণ পেঁয়াজুর ক্ষেত্রে বেশি তেল ইউজ করা হয়, বড়ার ক্ষেত্রে বেশি তেলের প্রয়োজন পড়ে না। আমি এখানে সরিষার তেল ইউজ করছি। আপনারা চাইলে রান্নার যে কোনো রেগুলার তেল ইউজ করতে পারেন। আমি বড়ার শেপগুলো করে এখন আস্তে আস্তে করে তেলের ভিতরে দিয়ে দেব। আমি এখানে তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারাও হালকা যখন তেল গরম হয়ে আসবে তখন বড়াগুলো দিয়ে দেবেন। বেশি গরম তেলের ভিতরে দিতে যাবেন না, তাহলে বড়াগুলো উপর থেকে কালার চলে আসবে এবং ভিতরে দেখা যায় বড়াগুলো কাঁচা থেকে যাবে। তাই যখনই হালকা গরম হয়ে আসবে তেল তখনই বড়াগুলো দিয়ে দেবেন। চুলার হিটটাকে মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রাখতে হবে, কারণ বেশি হিট দিলে বড়াগুলো পুড়ে যেতে পারে। এই তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। হালকা আঁচে বড়াগুলোকে আসলে ভাজতে হবে, তাহলে খুব ক্রিস্পি হয় এই বড়াগুলো। এখন আমি বড়াগুলোকে তুলে নেব। আসলে এই ডালের বড়া যে এত মজার হয়ে থাকে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।